আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টি আমাদের মাঝে চলে এসেছে সেটি হচ্ছে মার্চ ফর গাজার পক্ষে যে গণসমাবেশটি হয়েছে সেই সমাবেশটি অনেক সুন্দর এবং সফল হয়েছে। বাংলাদেশের বড় বড় আলেম ওলামাদের সমন্বয়ে সংগঠিত এই সমাবেশে সকল আলেম ওলামাদের সাথে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করে সমাবেশটি সফল করেছে। প্রকৃতপক্ষে এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে গাজায় যে ইসরায়েলি বাহিনী নৃশংস ধ্বংসযজ্ঞ হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং নারী পুরুষকে হত্যা করতেছে, শিশুদেরকে হত্যা করতেছে, তার বিপক্ষে এই গণসমাবেশটির আয়োজন করা হয়েছে। এই গণসমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বের সকল গণমাধ্যমগুলো এবং আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে জাতিসংঘ এবং ওআইসি, এই সংস্থাগুলোকে একটাই মেসেজ দেওয়া হচ্ছে যে আমরা বাঙালি, বাংলাদেশ থেকে আমরা একটাই দাবি জানাচ্ছি, আমরা ফিলিস্তিন মুক্ত চাই, আমরা গাজা মুক্ত চাই, আমরা গাজা এবং ফিলিস্তিনে আর কোনো হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞ দেখতে চাই না। এই মেসেজটি মূলত আজকে গণসমাবেশের মাধ্যমে প্রদান করা হয়েছে। মানুষ এই সমাবেশে অনেক দূর দূরান্ত থেকে চলে এসেছে, পায়ে হেঁটে, রিক্সায় করে, গাড়িতে চড়ে, মোটর সাইকেলে, যে যেভাবে পেরেছে সে সেভাবে চলে এসেছে। আসলে আমাদের প্রতি, আমাদের মধ্যে এমন ভালোবাসা রয়েছে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য যা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। প্রত্যেকটি দেশের মুসলিম কান্ট্রি যদি এইভাবে এগিয়ে আসে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে এইভাবে আবেদন করে যে আমরা গাজা এবং ফিলিস্তিন মুক্ত চাই, আমরা গাজা এবং ফিলিস্তিনে ইসরায়েলের আর কোনো বর্বরতার চিহ্ন দেখতে চাই না, ইসরায়েল যেন এই বর্বরতা থেকে ফিরে আসে, আমাদের একটাই দাবি। আমরা এই দাবির জন্যই আজকে গণসমাবেশের আয়োজন করেছি। সমস্ত বাংলাদেশের নাগরিক বিভিন্ন থানা থেকে, জেলা থেকে, গ্রাম থেকে ছুটে এসেছে আজকের এই গণসমাবেশ। আমরা একটা মেসেজই দিতে চাই যে আমরা গাজা মুক্ত চাই। তাই পৃথিবীর সকল মুসলিম কান্ট্রিগুলো আপনারাও এগিয়ে আসুন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আপনারা সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা করলে এই হত্যা বন্ধ হবে।